রাজধানীর বনানীর ১৯ নম্বর রোডে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পৈতৃক বাড়ি। শুনশান নিরিবিলি এই বাড়িতেই থাকতেন তিনি। একসময় এখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকলেও এখন রয়েছে এলিট ফোর্সের নিরাপত্তা কর্মী। ভেতরে ঢুকতে চাইলে বাধার মুখে পড়তে হয়। তারা জানান প্রবেশে অনুমতি নিতে হবে। খুলেন একটু ছবি নিব যে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, মানে পারমিশন নাই। কে পারমিশন দিবে? কে? হ্যাঁ, ইকবাল স্যারকে। ওনার পিএস নাকি? খানিক পর নিরাপত্তা কর্মীরা অনুমতি পেয়ে ভেতরে প্রবেশের সুযোগ করে দিলেন। বাড়ি ঠিকই ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের ক্ষোভ এবং আক্রোশের চিহ্ন রয়ে গেছে। প্রতাপশালী মন্ত্রী হয়েও পারেননি নিজের বাড়ি রক্ষা করতে। আনিসুল হকের শখের লাইব্রেরি, তাকগুলো থাকলেও নেই বইগুলো। বাথরুমের অবস্থাও খুবই নাজুক। সবকিছু ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। তবে অক্ষত আছে বাথটাব। দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো ছিল সাবেক মন্ত্রীর বাসার রুমগুলো, কিন্তু এখন অবশিষ্ট কিছুই নেই। পড়ে আছে কাগজপত্র। খুলে নিয়ে গেছে দেয়ালের কাঠ, জানালা এবং সিঁড়ির রেলিংয়ের সারি কাঠের কিছু অংশ। ভেঙে ফেলেছে সরকারি গাড়িও। হয়তো আনিসুল হক ভাবতেও পারেননি ৫ আগস্ট হবে অবিস্মরণীয় অভ্যুত্থানের দিন। যেতে হবে আত্মগোপনে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আর দেখা মেলেনি ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সর্বত্র সরব থাকা মন্ত্রী আনিসুল হকের। পাওয়া যায়নি ফোনেও। তার আশেপাশে থাকা কেউ জানেন না কোথায় আছেন আনিসুল হক। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফাঁসি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজাসহ সবকিছুতেই বিচার বিভাগ ছিল তারই নিয়ন্ত্রণে। গত ১০ বছরের ব্যবধানে আনিসুল হকের নগদ টাকা বেড়েছে ২১৮ গুণ। ১০ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার কাছে ৫ লাখ টাকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন তার কাছে নগদ আছে ১০,৯৪,১৯৯ টাকা, যা ১০ বছর আগের তুলনায় ২১৮ গুণ বেশি। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও ১০ বছরের ব্যবধানে বেড়েছে ২,৫৪,৬০,৭৮৭ টাকা। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।